ওয়ান্ডারার মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। 2021 সালে আমরা এসেছিলাম তাজপুরের বন দপ্তরের প্রকৃতি পর্যটন কেন্দ্রে। আবার আমরা কয়েক বছর পরে এখানে এসেছি, দেখি যে এই জায়গাটার কি পরিবর্তন হয়েছে। আমার পিছনের এই রাস্তাটাই মেরিন ড্রাইভ রোড। এই রাস্তাটা দীঘা থেকে মন্দারমণি চলে গেছে। আমার ডান দিকে হচ্ছে দীঘা আর বাঁ দিকে রয়েছে মন্দারমণি। এই রাস্তার ওপরেই ঠিক অপোজিটেই আছে প্রকৃতি পর্যটন কেন্দ্র। এই রাস্তা ধরে কিছুটা হেঁটে গেলে তবেই এই রিসর্টের মেইন এন্ট্রান্স। মেরিন ড্রাইভ রোড হয়ে যাওয়ার পরে তাজপুর আর মন্দারমণি এখন জুড়ে গেছে। এই হচ্ছে রিসর্টের মেইন এন্ট্রি গেট। চলুন ভেতরটা দেখি। ভেতরে ঢুকেই বাঁদিকে আছে পার্কিং এরিয়া। সাজানো বাগান এবং তার উপর বাঁধানো রাস্তা দিয়ে প্রথমেই চলে এলাম রিসেপশনে। রিসেপশনের পাশেই আছে ডাইনিং। চলে এলাম ব্রেকফাস্ট করতে। সকালে জলখাবারে নেওয়া হলো রুটি, আলুর তরকারি ও রসগোল্লা। রান্না ঘরোয়া ও সুস্বাদু। রিসর্টের সামনের বাগানটিতে দোলনা, স্লিপ, বসার জায়গা সহযোগে বেশ সাজানো। বাচ্চাদের খেলার অনেক জায়গাও আছে। এই সিঁড়ি বেয়ে ওপরের তলায় আছে সব রুমগুলি। ব্রেকফাস্ট সেরে নিয়েছি, এবার আমরা সমুদ্রের ধারে যাব। রিসর্টের কাঁটাতারের বেড়া পেরিয়েই সমুদ্রে যাওয়া যায়। এই গেটটা দিয়ে সোজা বেরিয়ে গেলেই রয়েছে সি বিচ। এই ঝাউবনের মধ্যে দিয়েই যাওয়ার রাস্তা। বারবার সাইক্লোনে এই ঝাউবনের অনেক অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন কিছুটা রয়েছে জঙ্গল। এখন এখানে ঝাউ গাছ প্রায় নেই, বরং অনেক সোনাঝুরি গাছ বড় হয়েছে। ঝাউয়ের জঙ্গল এখন সোনাঝুরির জঙ্গলে পরিণত হয়েছে মনে হচ্ছে। তাজপুর বিচ এখন অনেক পরিষ্কার। 2021-এ আমরা যখন তাজপুরে এসেছিলাম তখন এই বিচের ওপরেই এখানে অনেক দোকান ছিল। বর্তমানে সেই দোকানগুলো এখন ডান দিকে সরে গেছে, যে কারণে তাজপুর বিচ এখন অনেক পরিষ্কার। আর কিছু কিছু সাইক্লোনের ধ্বংসের প্রমাণ তার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
ওই সামনের দিকে যেখানে দোকান আছে ওই দিকটায় আমরা যাচ্ছি, দেখি কিছু পাওয়া যায় নাকি। এখানে সারিবদ্ধভাবে অনেক দোকান রয়েছে। দোকানগুলিতে বসার চেয়ার টেবিল ও কিছু খাবারের ব্যবস্থাও আছে। এই যে সবগুলো তো ডাব আছে, তুই চিন্তা করছিলি তো ডাব খাওয়া হবে কিনা। তাজপুরের মল্লিকা বীচ। এইখানে হয়তো 15-20টা মতো দোকান আছে। এগুলো সন্ধ্যাবেলাও খোলা থাকে। দোকানের ব্যবস্থাপনা বেশ বেশ বন্দোবস্ত ভালো মনে হলো। সমুদ্রের ধারে 2-3 ঘন্টা সময় কাটিয়ে ফিরে স্নান করে আমরা এবার লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চে আছে স্যালাড, ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত আর কাঁকড়া। রান্না অত্যন্ত সুস্বাদু এবং ঘরোয়া। কাঁকড়া ভালো পাওয়া যাবে জেনে কাঁকড়া রান্না করতে বলা হয়েছিল। এটিও খেতে বেশ সুস্বাদু। সন্ধ্যাবেলা সমস্ত রিসর্টটিতে আলো জ্বলে উঠেছে। শীতের সন্ধ্যায় কুয়াশা পড়ছে, তাই বাইরে বেশি লোকজন নেই। আর গরমের দিনে তো সমুদ্রের ধারে সুন্দর হাওয়া দেয়, কাজেই সেক্ষেত্রে গরমের দিনের সন্ধ্যাবেলা বাইরেটায় বসে থাকা বেশ উপভোগ্য। কারণ একদম সমুদ্রের ধারে না যেতে পারলেও এই বাগানটিতে বসেও সুন্দর সময় কাটানো যায়। সন্ধ্যাবেলার আলোকিত রিসর্ট, দূরের সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। সিঁড়ি দিয়ে ওপরে এসে প্রথমেই এই বারান্দাটি পড়বে। বারান্দার একপাশে পরপর রুমগুলি আছে। আমার চ্যানেলে WBFDCর তাজপুর প্রকৃতি পর্যটন কেন্দ্রের যে আগের ভিডিওটি আছে তাতে পরপর সমস্ত রুমের ভিউ পেয়ে যাবেন। উপরের আই বাটনে ক্লিক করেও ভিডিওটি দেখে নিতে পারেন। এবার অন্য রুমগুলিতে গেস্ট থাকায় আমাদের রুমটি দেখালাম। সুপার ডিলাক্স আর সুইট রুমের এমনি বিশেষ কোনো তফাৎ নেই, প্রায় একই রকম, শুধু সুইটে এপাশে দুটো জানালা আছে। দুজন ও ছোট বাচ্চা নিয়ে যদি আসেন তাহলে এখানে 2500 টাকার যে ডিলাক্স রুমটি আছে সেটা সব থেকে ভালো। গিজার ভালো কাজ করছে। বন দপ্তরের এই রিসোর্টটির প্রায় সবই ভালো, শুধু বাথরুমটা একটু বেটার হলে আর একটু ভালো হতো। এবার আমরা চলে এলাম ডিনার করতে।
ডিনারের মেনু ছিল স্যালাড, ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, ডিমের অমলেট। আলু পোস্ত খুব ভালো ছিল বলে আমরা দুবারই আলু পোস্ত অর্ডার করেছিলাম। আলু পোস্ত ঠিক আছে সকালের মতন। মন্দারমণির হোটেলগুলি তুলনামূলকভাবে অনেক ওভার প্রাইস এবং বেশ ভিড় কনজেস্টেড। বিচ তো প্রায় একই, সেই তুলনায় তাজপুরে কিন্তু বিচ ফাঁকা। আমরা এই ডিসেম্বর মাসে এসেছি, 25 ডিসেম্বর, যে সময়টায় খুব রাশ থাকে সব জায়গায়, এখানে কিন্তু তুলনামূলকভাবে হালকা, বেশ ফাঁকা। আর বন দপ্তরের প্রকৃতি পর্যটন কেন্দ্র তো একদম বেস্ট প্লেসড। এছাড়াও এখানে অনেক হোটেল গড়ে উঠেছে। যারা নিরিবিলিতে সমুদ্র সৈকত উপভোগ করতে চান তাদের জন্য এই জায়গাটা বেস্ট, কিন্তু যারা মোটামুটি জমজমাট সমুদ্র সৈকত পছন্দ করেন তাদের হয়তো এই জায়গাটা খুব ভালো লাগবে না।